বিএনপি বাদে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা পিআরের পক্ষে, তারা স্বাভাবিকভাবেই যেহেতু এই ঐকমত্য কমিশনে কোনো সুরাহা হচ্ছে না, সুতরাং তারা অনেকটা পূর্ব নির্ধারিতভাবেই বলা যায় ঘোষণা দিয়ে আসছিল যে তারা রাজপথে নামবেন। এই যে 5 দফা দাবি, এ নিয়ে যে আলোচনার টেবিল ছেড়ে কিন্তু রাজপথে নেমেছে ইসলামী 7 দল, এটা কি আসলে কোনোভাবে সরকারের উপর কোনো চাপ সৃষ্টির কৌশল কিনা, আপনার কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটু জানিয়ে রাখি যে কৌশল কিনা জানতে চেয়েছেন সরকারকে, বা আমি যদি বলি যে সরকারকে, তা অবশ্যই সরকারকে চাপ দেওয়ার একটা কৌশল। এবং আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী সময় অর্থাৎ 5ই আগস্টের যে চেতনা ছিল, কিংবা 5ই আগস্টের পরবর্তী সময় মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তার মধ্যে ভারসাম্য আনা, এবং পাশাপাশি তারা যেটি বলছিলেন যে সকল দলের প্রতিনিধিত্ব থাকা সংসদে, এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠন করা, এবং সেখানে এই আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণ করা। মোটামুটি এই আকাঙ্ক্ষা কিংবা এই উদ্দেশ্য চাওয়া পাওয়া কিন্তু আসলে শুরু থেকে আমরা দেখেছি আলোচনার টেবিলে বিভিন্ন সময়। এমনকি এই যে ঐকমত্য কমিশনে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, এই একই পিয়ার পদ্ধতি নিয়ে 31টি দলের মধ্যে 26টি দল পিয়ার পদ্ধতি নিয়ে বারবার বলে আসছে। তো আমরা যেহেতু জানেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সুতরাং নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি বাদে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা পিআরের পক্ষে, তারা স্বাভাবিকভাবেই যেহেতু এই ঐকমত্য কমিশনে কোনো সুরাহা হচ্ছে না, সুতরাং তারা অনেকটা পূর্ব নির্ধারিতভাবেই বলা যায় ঘোষণা দিয়ে আসছিল যে তারা রাজপথে নামবেন। তবে আমরা এত দ্রুত এবং 7টি দল যেটি বলছিলাম, এই 7টি দল যে এখনই মাঠে নামবেন, এটি হয়তো বিএনপি বা অন্য বা সরকার ভাবেনি যে এখনই হয়তো রাজপথে নামবেন। তো আমরা যেটি দেখলাম যে গতকাল তারা 3 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে গতকাল আমরা দেখলাম যে রাজধানীতে বড় একটি সমাবেশ কিন্তু করেছে জামায়াত ইসলাম সহ অন্যান্য যে 7টি দল রয়েছে, তারা সমাবেশ করেছে, এবং একই সঙ্গে আজকে বিভাগীয় পর্যায়ে তাদের সমাবেশ রয়েছে, এবং 26 তারিখ তাদের জেলা এবং উপজেলা পর্যায়ে এই বিষয়ে প্রচারণ এবং মিছিল রয়েছে। তো আমি যদি একটু বলি যে তাদের আসলে যে দফা, তারা 5টি দফা দিয়েছে 7টা দলের পক্ষ থেকে, সেটা হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, পাশাপাশি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যে পিআর পদ্ধতির চালু, এবং একই সঙ্গে অবাধ সুষ্ঠু এবং নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন জায়গাতে মানে বিভিন্ন জেলা উপজেলা আমরা দেখছি যে এখনও রাজনৈতিক যে এক ধরনের প্রভাব, নতুন অন্য একটি দল, আমরা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন, তাদের এক ধরনের প্রভাব বিভিন্ন জায়গাতে রয়েছে। সেই প্রভাব মুক্ত না করা পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব নয়, কারণ এই তার নির্বাচনে হয়তো তারা হস্তক্ষেপের একটা আশঙ্কা তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই পিআর যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে প্রভাব বিস্তার করা রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে স্থানীয় পর্যায়ে, সেটি হয়তো করবেন না বলে তারা মনে করছেন। অন্যদিকে আমরা যেটি দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সরাসরি অস্বীকার করছেন, পিআরের পক্ষে তারা কখনোই ছিলেন না, আগেও ছিলেন না, এখনও তারা নাই, তারা তাদের আগের অবস্থানেই রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে নির্বাচনকে মূলত বানচাল করতে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল পায়তারা করছে, এবং তারাই পিআর পদ্ধতি চাচ্ছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আচ্ছা, এই যে 5 দফা দাবি, এই দাবিগুলো আসলে জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও প্রশাসনের নিরপেক্ষতার জন্য আসলে কতটুকু কার্যকর হতে পারে, বা আদৌ কার্যকর হবে কিনা, এই ব্যাপারে কি বলবেন? আমরা এই যে তাদের 5 দফা দাবিগুলো যদি আমি আপনাকে একটু শোনাই পড়ে, যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড। তো লেভেল প্লেইং ফিল্ড আসলে সব দলেরই চাওয়া পাওয়া। নির্বাচনে যদি আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই দরকার রয়েছে, এটি প্রত্যেকটা দলই চায়। এবং তাদের যে আরেকটি দাবি, যে ফ্যাসিস্ট সরকারের বিচার তারা চেয়েছেন, অর্থাৎ পতিত যে সরকার, আওয়ামী সরকার, তাদের বিচার তারা দাবি করেছেন, এবং সেটি দৃশ্যমান বিচার। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী একটি অন্যতম শর্ত ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, এই সরকারের প্রতি একটা দাবি ছিল যে এই যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ করা হয়েছিল তার বিচার করতে হবে, এবং পরবর্তীতে নির্বাচন। আমরা দেখেছি যে এনসিপি কিন্তু এর আগে এই দাবি তাদের ছিল, কিংবা এখনও আছে। তো এই দাবি শুধু এই রাজনৈতিক দলগুলোর না, অন্য অনেক সাধারণ মানুষেরই এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, এবং এই দাবির পক্ষে কাজ করতে
কিন্তু আমরা দেখছি যে 7টি দল জামায়াত ইসলাম সহ তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন এবং তারা মানুষকে তাদের যে বক্তব্য সেটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরা যেটি দেখেছি যে তারা বলছেন যে ফ্যাসিস্টের জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে যারা আমরা দেখেছি যে এই ভোটে অংশগ্রহণ করে তার ভোটকে বৈধতা দেওয়ার যে চেষ্টা করেছে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে তারা বলছেন যে ফ্যাসিস্টের দোষর হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তো আসলে স্বচ্ছ নির্বাচনের জন্য যেসব প্রক্রিয়া ফলো করা দরকার তার কিছু কিছু এখানে রয়েছে। তবে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যদি এই যে অন্যান্য সময় তারা যে নির্বাচন করেছেন বিভিন্ন সময়, আমরা যেটি দেখেছি সরকারের যে এক ধরনের প্রভাব, এবং তারা যেটি বলছেন যে সরকারের একটি দলকে উদ্দেশ্য করে তারা বলছেন যে তারা হস্তক্ষেপ করছেন, তারাও এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা আশঙ্কায় রয়েছেন। সব মিলে বলা যায় যে এই যে তারা যে দাবি তুলেছেন এই দাবিগুলো যদি সবগুলো সম্ভব না হলেও কিছু যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, হয়তো তাহলে নির্বাচনে স্বচ্ছতা অনেকটা আনা সম্ভব। আচ্ছা, ইসলামী দলগুলোর যে এই নতুন অবস্থান, এটি আসলে বর্তমান নির্বাচনী সংস্কার প্রক্রিয়া কি ধরনের আসলে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে বা নির্বাচনে আসলে কতটা ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে হয়? নির্বাচনের ব্যাঘাতের বিষয়ে বা দ্বন্দ্বের বিষয়ে যদি আসি, যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের এক জায়গাতে কিন্তু তারা অটল রয়েছেন, সেটা হচ্ছে যে তারা কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই, কিন্তু এখানে যেটি হয়েছে যে তাদের দ্বন্দ্ব হচ্ছে রাজনৈতিক, তাদের এই রাজনৈতিক দ্বন্দ্ব, এবং তারা বলছেন যে এটি রাজনৈতিকভাবেই সমাধান করা সম্ভব। এবং নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ন্যূনতম সংস্কারও যদি করা হয় বা স্বচ্ছতার জায়গা যেটি ফ্যাসিস্টের বিচার, দৃশ্যমান বিচার যদি করা হয়, এবং পিআরের যে দাবি তারা বলেছেন যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, তো আমরা দেখেছি যে উচ্চ কক্ষে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা বলছিলেন যে এটি হলেও হতে পারে, এবং তারা আরও যেটি বলেছেন যে নির্বাচন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে সবগুলো দলকে নিয়ে এই যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা এটি পরবর্তী সরকার তারা হয়তো বাস্তবায়ন করবেন বলে তারা বলেছেন। তবে অন্য যেসব রাজনৈতিক দল রয়েছেন তারা বলছেন যে এর বাস্তবায়ন নিয়ে তারাও এক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন। তো নির্বাচন পিছিয়ে যাওয়া আসলে কারোই কাম্য নয়, এবং সবাই চাচ্ছে নির্বাচন, সাধারণ মানুষও নির্বাচন চাচ্ছেন। আমি গত আলোচনায় বলেছিলাম যে আগে মানুষ বলতো যে এই সরকার আরও 5 বছর থাকুক, কিন্তু বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি বা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, তাতে করে সাধারণ মানুষও কিন্তু বলছেন যে যত দ্রুত নির্বাচন দেয়া যায় ততই আসলে দেশের জন্য ভালো। এবং পাশাপাশি আমাদের যে ব্যবসায়ী মহল যারা রয়েছেন তারাও কিন্তু একই দাবি তুলছেন যে নির্বাচন দিয়ে ব্যবসায়িক যে অস্থিরতা সেটি হয়তো নিরসন করা সম্ভব। সুতরাং নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরাও আসলে প্রত্যাশা করি যেন নির্বাচনের মাধ্যমেই যেন আমাদের আসলে এই অস্থিরতা সবকিছু যেন আসলে সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।